মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা দুনিয়াতে মানবে না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দুনিয়াতে ধরবে না, যারা দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে কলিজায় জায়গা দিবে না, কবরে গিয়ে রাসূলকে তারা চিনবে না। কথা ঠিক আছে কিনা বলেন? তারা কবরে গিয়ে রাসূলকে চিনবে না। ও মুসলমান, সবার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে, আমার রাসূলের মহব্বত কিন্তু শেষ হবে না। কথা ঠিক আছে কিনা বলেন? ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহ, আল্লাহু আকবার বলি, তাদের জন্য আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করবেন, তাদেরকে পুরস্কৃত করবেন। মিনান নাবিয়িনা, তার পুরস্কারটা কি হবে? সে নবীদের সাথে থাকবে। আমার সম্পর্ক যদি নবীর সাথে হয়, তাহলে আমার হু দুনিয়াতে হবে না, আখিরাতে হবে। কথা ঠিক আছে কিনা বলে? আমার হু আখিরাতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি টের পাও না? নবীদের সাথে আল্লাহ বলেন, তুমি আমার নবীকে মেনে নাও। আমি এই আলোচনাটা করছিলাম মুরাদনগরে। আলোচনার পর আমি শুধু এতটুকু বলেছিলাম, আজকে আমি দেখতে চাই রাসূলের মহব্বতে কয়জন যুবক দাঁড়িয়ে যাও, যে দাঁড়িয়ে আর কামাবো না। একসাথে 10টা ছেলে দাঁড়িয়ে গেল, এমন কান্নার রুল পড়ে গেছে মাহফিলে। মাহফিলের মধ্যে সবাই কান্না আরম্ভ করলো। 10টা ছেলের দিকে তাকিয়ে থাকলাম, আর মনে হলো যেন রাসূলের মহব্বত তাদের কলিজার মধ্যে এখন ঢুকে গেছে। এত সহজ নয় দাঁড়িয়ে রাখা, আজকে এত সহজ নয়। 10টা যুবক দাঁড়িয়ে গেল, হুজুর আর কোনোদিন দাড়ি কামাবো না, আমি আমার রাসূলের সামনে যেদিন দাঁড়াবো, দাড়ি নিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। তুমি কারে অনুসরণ করো, তুমি যাদেরকে অনুসরণ করো তাদের সাথে তোমার হাসর হবে, মনে রেখে দিও। মুসলমান, তুমি বুঝো না, তোমার ঈমান ধ্বংস করার জন্য যত পথ, যত মধ্যপথ, যত মত, যত পদ্ধতি তুমি জানো না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা জানে। তোমার নামাজ যদি তুমি পড়ো, তোমার নামাজ নষ্ট করতে হবে। কিভাবে করবা? প্যান্টটা ছোট করে দে, গেঞ্জিটা ছোট করে দে, ছোট ভাইয়ের গেঞ্জি, হ্যাঁ তার কোনো গেঞ্জি নাই, একটা ছোট্ট গেঞ্জি পরে নাভির উপর গেঞ্জি চলে আসে। কি বললেন, আছে কি না? আপনি দেখবেন রাস্তাঘাটে, দেখেন এই ছেলেগুলি নামাজে নিবেন না, নামাজ পড়তে পারে না, নুইতে পারে। প্যান্টটা কেমন করে বানানো হয়? প্যান্টটাকে বানানো হয়, তুমি যতবার 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 এই প্যান্ট পরে থাকবা, যত বছর থাকবা, তোমার সাথে আল্লাহর সাথে রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই। তুমি প্যান্ট পরো, তোমার প্যান্টটা হবে তোমার নাভি ঢেকে যাবে, তোমার টাকনুর উপর নিচে পর্যন্ত যাবে, হ্যাঁ তোমার টাকনুর উপরে থাকবে, আর হাঁটুর। এক ছেলে দেখলাম, সে নামাজ টামাজ পড়ে না, দাড়িটা কি একটা ফ্যাশন জানে দাড়ি, এখন নতুন একটা দাড়ি আসছে না, ওর দাড়ি রাখতে রাজি আছে, কিন্তু রাসূলের দাড়ি রাখতে রাজি না। কিন্তু দাড়ির স্টাইল কিন্তু সুন্নতের না, দাড়ির স্টাইল হলো নায়ক নায়িকাদের মতো, নায়ক নায়কের মতো। কি বলেন, ঠিক না? নায়কদের মতো দাড়ি রাখে। এই দাড়ি রেখে তারা নিজেদেরকে সৌন্দর্য বাড়াতে চায়। আমি হঠাৎ একটা ছেলেকে দেখলাম যে এইভাবে পরা, দেখলাম টাকনুর উপর জামা, আমি আলহামদুলিল্লাহ, সে তো টাকনুর উপর জামা পড়তেছে। হঠাৎ একটা মেডিকেল একটা জিনিস একটা সার্চ করলাম, সার্চ করে দেখলাম যে আমেরিকাতে বর্তমানে যুবক ছেলেরা টাকনুর উপর জামা পরে। তার পিছনে কারণটা কি? কারণটা হলো মেডিকেল সায়েন্স বলছে টাকনু এমন একটা স্থান, যে স্থানে মানুষের অনেক কিছু এখানে জমাট বাঁধা থাকে, এটাকে খোলা রাখতে হয়। এটা যদি রাখা হয়, যুবক তার যৌবনের গ্যারান্টি পায়, যুবক ভালো থাকে, যুবকের স্বাস্থ্য ভালো থাকে। এখন মেডিকেল সায়েন্স বলল টাকনুর উপর জামা পরো, এখন যুবকরা বলল টাকনুর উপর জামা পরতে হবে। কিন্তু 1500 বছর আগে আমার রাসূল বলেছেন, যারা টাকনুর নিচে জামা পরে, কাল হাসরের দিন আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না। যারা টাকনুর উপর জামা পরে, তাদের পায়ের মধ্যে আগুন লাগানো হবে, আগুন দিয়ে তাদেরকে পাগুলি ছাকা হবে। 1400 বছর আগে রাসূল বললেন টাকনুর উপর জামা পরো, 1500 বছর আগে রাসূল বললেন, কিন্তু এই কথা কিন্তু কলিজায় কানে যায় নাই। কথা ঠিক আছে কিনা বলেন? আজকে যুবক, তুমি দাড়ি রেখে দেখো, সবাই মানবো তো ইনশাআল্লাহ?
তুমি যদি মানো, রাসূল বলেছেন আমি আছি হাসরের ময়দানে। তুমি যদি মেনে নাও যুবক, রাসূল বলছেন আমি আছি হাসরের ময়দানে, তোমাকে আমাকে খুঁজতে হবে না, বরঞ্চ আমি তোমাকে খুঁজবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাকে আমাকে খুঁজতে হবে না, আমি তোমাকে খুঁজবো হাসরের ময়দানে। তোমার চেহারাটা হবে নূর থেকে আরো আলো, সূর্য থেকে আরো আলো, তোমার হাতগুলি হবে আলোতে ভরা। তুমি গোটা পৃথিবীর সকল মানুষগুলি একসাথে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তোমার চেহারার মধ্যে সূর্যের আলোর মতো আলো আল্লাহ জ্বলছায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে আমি দেখে চিনেই ফেলবো তুমি আমার উম্মত, তোমাকে দেখে আমি চিনেই ফেলবো তুমি আমার উম্মত। যুবক, তুমি কি জানো সেটা কি? সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজের জন্য উযু করা। আল্লাহু আল্লাহু আল্লাহ।